দর্শক, আজকে মমতা ব্যানার্জি উনি একটা র্যালি করেছেন মোমবাতি হাতে, লম্বা একটা মোমবাতি হাতে নিয়েছেন। ওনার একার হাতেই মোমবাতি দেখছি। তো মোমবাতি শেষ হয়নি, তার মধ্যেই মিছিল শেষ হয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে ওই কালীঘাট চত্বরে হাজরা এলাকা ঘুরেছেন এবং ওনাকে ফ্রিলি ঘুরতে দেওয়া হয়েছে। পুলিশ প্রথমে জানতে চায় যে কোন দিকে যাবেন, জানার চেষ্টা করে, তারপর পুলিশ অ্যালাউ করেছে, ঘুরেছেন। কিন্তু দর্শক, এই যে প্রথমে একটু জানার চেষ্টা হয় কোন দিকে যাবেন অমুক তমুক, তারপর পুলিশ ছেড়েও দিয়েছে। কিন্তু প্রশ্ন, কতজন আছেন মিছিলে? সামনে থেকে দেখছেন মনে হচ্ছে অনেক বেশি গ্যাদারিং, একটু টপ শট। আজকে কিন্তু টপ শট দেখায়নি টিএমসি। টপ শট দেখালে বুঝতে পারবেন পেছনে কতদূর পর্যন্ত লোকজন ছিলেন। যখন ওনাদের ওইসব মিছিল হতো তখন টপ শট, লং শট, দর্শক মনে আছে তো? ওই আরজি করের ঘটনার পরে নিজেরাই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ, আবার নিজেরাই ওই ওয়ান জাস্টিস বলে মিছিল করেছিলেন, মনে আছে? দাঁড়ান, এই যে সে কি লোক, সামনে সব কতজন এমএলএ এমপি, হ্যাঁ, বড় বড় সব ব্যানার, মনে আছে? আবার এই অদিতি মুন্সিকে দেখলাম না সামনে, বাবা, যার স্বামীকে এখন ওই ধরা হয়েছে। তখন প্রচুর সব র্যালি হতো। একটু আওয়াজ শুনবেন। তখন প্রচুর লোকজন থাকতেন, সব টলিউডের থেকে শুরু করে সব, কি ভিড়, কি অমক। কিন্তু এখন দর্শক, আমি যেটা বলতে চাই, আজকে যে র্যালিটা হয়েছে, ওনারা যে মিছিলটা করছেন, প্রথমত তার এমএলএ এমপিরা সব কোথায়? কজনকে দেখা যাচ্ছে এখানে এমএলএ এমপি? কিছু সব নতুন মুখ দেখতে পাচ্ছি। আচ্ছা, অপরূপাকে দেখতে পাচ্ছি, ওনার স্বামীকে ধরা হয়েছিল, আবার নতুন করে হয়তো একটা মানে মনের মধ্যে এনার্জি এসছে ক্ষোভের জায়গা থেকে, যেহেতু ওনার স্বামীকে ধরা হয়েছিল, উনি দেখছি এসছেন। পেছনে বৈশ্যনার। বাদবাকি তো মুখগুলোকে খুব চেনা লাগছে না। অল্প বয়সে কিছু ছেলে মেয়েও এসছেন, বাদবাকি তো সব নতুন টাইপের লাগছে, এদেরকে তো চেনাই লাগছে না। আচ্ছা, জয়াকে চিনতে পারছি, যিনি কোথাও একটা চাকরি করেন। চাকরিটা নিয়েও তো অনেকে অনেক কথা একটা সময় বলেছিলেন। যাই হোক, বাদবাকি তো সব অচেনা মুখ। কারা এনেছেন এদেরকে এই প্রোগ্রামে? ওই উপাসনা নাকি একজন নতুন আইটির দায়িত্ব পেয়েছেন, সব ছেলে মেয়েদেরকে উনি আনছেন নাকি? সাপ্লাই কি উনি দিচ্ছেন নাকি এখন? তবে উনিও যে মন্তব্য করেছিলেন ভোটের আগে, রেজাল্টের আগে, গালেতে আবির লাগানো, কষিয়ে, ওনার বিরুদ্ধে অ্যাকশন হওয়া উচিত। তো যাই হোক, ওনাকে আজকে দেখছিলাম আর কি, যে একটু উদ্যোগী ভূমিকায়, মানে উনি এখন হয়তো কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে কিছু ছেলে মেয়ে, 20-30 জন ছেলে মেয়ে, সব ইয়াং, তারকে আনছেন আর কি। তারাও হয়তো স্বপ্ন দেখছেন যে এখন সব খালি হয়ে গেছেন, যারা এমএলএ এমপি ছিলেন, তো যদি এমপি হয়ে যায়, মানে হয়তো এমপি এমএলএ হওয়ার তারা স্বপ্ন দেখছেন, বা স্বপ্ন দেখানো হচ্ছে যে কালীঘাট পুরো ফাঁকা হয়ে গেছে, চলো 294টা বিধানসভা কেন্দ্র, চলো এমএলএ টিকিট পাবো, বা এমপির টিকিট পাবো, সামনে ভোট আছে, চলো, বা কাউন্সিলর টিকিট পাবো। মানে টিকিট পাওয়ার নাম করে আর কি, যারা ছোকরা ছুকরি বলতে মানে অল্প বয়সী, এটা বলতে চাইছি, তারা মানে আর কি, যদি পাওয়া যায় একটা চান্স, হতে পারে সে স্বপ্ন নিয়ে আসা। তা না হলে মানে সামান্য বোধ বুদ্ধি আছে এরকম, এবং যারা বাংলার ভালো চান, তারা কখনো এই মমতা ব্যানার্জির মিছিলে হাঁটতে পারেন? আর নতুন করে কেউ হাঁটতে পারেন? যারা হাঁটছিলেন তারাই কেটে পড়েছেন। তাদের কেটে পড়ার পেছনে অনেক কারণও আছে, কেউই তো ভালো না। তো এখন যারা আবার আসছেন, নতুন মুখ দেখতে পাচ্ছি, মানে ওই নতুন স্বপ্ন নিয়ে আসছেন, ফাঁকা হয়ে গেছে, চলো ফাঁকতালে এমএলএ এমপি হয়ে যাবো। এত সোজা। সরকারটা জাস্ট এসছে, 2 মাস হয়েছে বয়স, একটু গ্রিপ নিতে হয়তো এখন একটু সময় লাগছে, সব দিকটা দেখিয়ে করা। আর কয়েকটা মাস যেতে দিন, এই সরকার যেভাবে আঁটাসাঁটো হবে না, কোনো চালাকি এখানে চলবে না।
ভাবছেন যে একটা বারুইপুর কাণ্ড ঘটে গেছে, তার মানে একেবারে রাত দখল দিন দখল করে একেবারে রাজ্য দখল হয়ে যাবে ফের নতুন করে, আর এমএলএ এমপিরা যেহেতু নেই সব এমএলএ এমপি হয়ে যাবেন, এত আশা, এত আশা। কিন্তু প্রশ্ন তো একটাই, এই যে আপনারা বলে থাকেন কত 2,40,00,000 না 50,00,000 ভোটার বলা হয়ে থাকে না, টিএমসি এতেও 2,40,00,000 ভোট পেয়েছে 40% ভোট, তো 2,40,50,00,000 এই প্রতিফলন। মহুয়া বলছিলেন না যে ওরা চলে যাচ্ছেন তো কী হয়েছে, ওনারা ওরা তৃণমূলের টিকিটে ওনারা জিতেছেন, ভোট ওনারা যেতে পারেন, ভোটাররা তো যাচ্ছেন না। আমরা 2,40,00,000 না 50,00,000 কি একটা বলে থাকেন, এত মানুষের সমর্থন আমরা পাই, এত সমর্থন আমাদের সঙ্গে আছে, তো সমর্থনের প্রতিফলন কোথায়? দিদিমণি বেরোবেন, কাল থেকে তো নাটক চলছে। কালকে ওনারা বলছেন যে ওনাদেরকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে, মানে মমতাকে, উনি নাকি বারুইপুর যাবেন ভেবেছিলেন। তো যদি সত্যি সেটা হয়ে থাকে, যদি আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যান, যে পারেন যান, কিন্তু জমায়েত করবেন না, গণ্ডগোল পাকাবেন না, তো কালকে যদি ওটা হয়ে থাকে তাহলে কালকে প্রশাসন নিশ্চয়ই ভাবনা থেকে করেছে যে উনি তো দেশলাই কাঠি, আমি যেটা বলছিলাম, গিয়া অশান্তি আরও বেশি করে ছড়াতে পারতেন, ফলে কালকে ওই রকম একটা অবস্থায় আটকে রাখাটা সেটা ভালো কৌশল ছিল। কিন্তু আজকের পরে তো খুলে দিয়েছে, পুলিশ তো খুলে দিয়েছে, তো কোথায়? শুধুই তো ওই চত্বরটাই বনবন করে ঘুরে চলে এলেন। ঘুরুন, আরও ঘুরতে পারতেন তো। আমরা তো দেখতে চাই যে আপনারা যে ঘুরছেন, আপনার সঙ্গে কত মানুষ ঘুরছেন, আর পরিচিত লোকেরাও তো কাউকে দেখতে পাচ্ছি না। তো যাই হোক দর্শক, এই হচ্ছে রেজাল্ট ওনার। ঘুরে টুরে আবার ঘরে ঢুকে পড়েছেন, আবার কালীঘাটে দেখলাম উনি মানে গলি দিয়ে ঢুকে পড়েছেন, কিছু হয়নি, এর কোনো ইম্প্যাক্ট নেই। আর সবথেকে বড় কথা, যে পরিবার মানে ক্ষতিগ্রস্ত পরিবার, সেই পরিবার তো মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখেছেন। আরজি করের কাণ্ডটা ওইভাবে বিক্ষোভ আকারে কেন চলে গেছিলো? কারণ আরজি কর কাণ্ডের যে পরিবার, তারা মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখতে পারেনি, বাবা মা আস্থা রাখতে পারেননি। তাদের কোথাও মনে হয়েছিল যে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, আসলে যারা কালপ্রিট তাদেরকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আসলে তার কতগুলো নমুনা এসছিল না, যিনি কলেজের প্রিন্সিপাল ছিলেন তার পদোন্নতি করে দেওয়া ইত্যাদি, ফলে উনি যে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন এবং পেছনে অনেক কারণ থাকতে পারে, দুর্নীতি বা ইত্যাদি, সেটা বুঝতে পেরে পরিবারের লোকেরা ওনার ডাকে সাড়া দেননি। উনি বাড়িতে গেছিলেন বটে, কিন্তু কোনো অফার কোনো কিছুতেই তারা আমল দেননি, ফলে সরকারের প্রতি কোনো আস্থা ছিল না, ভরসা ছিল না। সেই জন্যই ক্ষোভ বিক্ষোভ একটা বিরাট মাত্রায় পৌঁছে যায়। উনি ভাবছেন ওই রকম আমি আবার এখানে করব, আমি এখন সরকারে নেই, বারুইপুরে ঘটনা ঘটেছে, আমি ওই রকম করবো। ওরকম কী করে করবেন? প্রথমত আপনাকে কী করে মানুষ ভরসা করবেন? আপনি তো নিজের আমলে এইসব করিয়েছেন বলে অভিযোগ আছে। আর দুই, পরিবার তো সরকারের উপরে ভরসা রাখছে, একটা মুসলিম পরিবার, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তার উপরে ভরসা রাখছে। আপনি অনেক ভুলভাল বুঝিয়েছেন আগে, আর সেসব চলবে না। এখন মুসলিম লোকেরাও বুঝতে শুরু করেছেন যে আপনি কীভাবে তাদের মাথার উপর বেল ভেঙে খেয়েছেন, ফলে এখন ওইসব চলবে না। আপনি মোমবাতি দিয়ে ঘোরাঘুরি করুন, এলাকায় একটু মাঝে মধ্যে সকাল বিকেলবেলা ঘুরে চপ মুড়ি খেয়ে ঘুরে আসুন, এটাই আপনাকে করতে হবে। আর এর পরে যে ভোটটা আসছে, সেই ভোটটাতে দেখবেন এই এত বলছেন না এখনও আমাদের 2,40,00,000-50,00,000 ভোটার, এই পরের ভোটটা আসুক, দেখবেন ওই পার্সেন্টেজ ভোটটা কোথায় নেমেছে। বামেরা যখন ক্ষমতাচ্যুত হয়েছিল তখন বামেদেরও এরকম 40%-এর উপরে ভোট ছিল। যখন শাসন ক্ষমতায় কোনো দল থাকে, পরিবর্তন হলেও শাসন ক্ষমতায় থাকার কারণে ভোটটা ওদিকটাতে অনেকটা পড়ে এবং শাসন যন্ত্র ব্যবহার করে শাসক লুটপাটা করার চেষ্টা করে। কিন্তু তারপরে যখন পরে ভোটটা আসে, তখনই বোঝা যায় যে অ্যাকচুয়াল ভোট কত। ফলে আর একটা ভোট আসতে দিন না, তখন এই অহংকার যেটা দেখাচ্ছেন আমাদের এত ভোটার, সেটাও কীভাবে চূর্ণ হয়। লোকজন নেই, নেতা নেই, ভোট সমর্থন দেখাচ্ছেন, সমর্থন। আর এই সরকার এসে সবার জন্য কাজ করছে এই সরকার এসে। তো সুতরাং এসব তো চলবে না, তো ফলে এর কোনো ইম্প্যাক্ট নেই। দর্শক, আপনারা দেখুন না, কালকে তো দেখা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে, মানে এই যে পরিবার লোকেদের কালকে দেখা হবে, তো দেখবেন দেখা হবার পরে পরিবারের লোক কী বলছেন।
পরিবার লোক কতটাই বা ইনাদেরকে আমল দিচ্ছেন। শুধু বলছেন আমাদের সঙ্গে কথা হয়েছে, কালকে কথা হয়েছে, আজকে কথা হয়েছে। কথা হয়ে কী হয়েছে? কথা হয়ে কী বলেছেন? কি উস্কেছেন? নিশ্চয়ই সরকার যা বলবে নেবে না, কিছু উস্কেছেন মনে হয়, কিন্তু উস্কে রাখতে পারবেন না। কালকে দেখুন এই পরিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে কিভাবে ভরসা রাখছেন। আর ভরসা কেন রাখবেন না বলুন তো দর্শক? ঘটনা কালকে তো ওরকম জানাজানি হলো, 4 জনের বিরুদ্ধে অভিযোগ করছে পরিবার, তার মধ্যে 3 জনকে অলরেডি ধরে ফেলেছে। 3 জনকে অলরেডি ধরে ফেলেছে পুলিশ। তো বিচার যখন চাইবে পরিবার, বিচার হচ্ছে কিনা সেটাও তারা দেখবে, তো বিচারের জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে তো। আর মুখ্যমন্ত্রী খুব কঠোর এইসব বিষয়ে, ফলে ভরসা কেন যাবে? আরজি করে কাণ্ডে ভরসা রাখতে পারা যায়, কারণ আরজি কর কাণ্ডে একজনকে ধরিয়ে পুলিশ একজনকে ধরে বাকি সব ছাড় দেওয়ার ব্যবস্থা করেছিল, ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, ফলে সেটা প্রকাশ্যে চলে এসেছিল না, ভরসা রাখতে পারেনি পরিবার। কিন্তু এখানে ঘটনার পরে ঘটনা খুব নাক্কারজনক ঘটনা, কিন্তু তারপরে পুলিশের অ্যাকশন পদক্ষেপ যেটা, এ তো ভরসাযোগ্য। তো যদিও আশপাশের লোকেরা এই ইস্যুকে সামনে রেখে অনেক কিছু কাণ্ড ঘটিয়েছেন, হ্যাঁ, পিটিয়ে মেরে ফেলা, কাউকে সন্দেহ করে রেল লাইনে অবরোধ করা, আগুন জ্বালানো করেছেন, তার টের পেতে হবে, সেটাও মুখ্যমন্ত্রী বলেছেন, তার টের পেতে হবে। তারও যা করা হবে, এবং যারা উস্কানি দিয়েছেন পলিটিক্যাল পার্টির তরফ থেকে সেসব হবে। কিন্তু পরিবার তো আশাহত হয়নি, পরিবার তো ভরসা হারায়নি। এমনকি দর্শক, আমি আজকেই দেখছিলাম মিডিয়াতে রিপোর্ট বের হয়েছে, দেখুন, মাথায় গুরুতর আঘাত, তবে জলে ফেলার সময় বেঁচেই ছিল কিশোরী, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে অনুমান পুলিশের। এবং শারীরিক নির্যাতন বা এই যে বিষয়টা, এটাও পোস্টমর্টেম রিপোর্টে নাকি এসছে। দেখুন, রিপোর্টে যেটা এসছে এ তো বললাম, কিন্তু রিপোর্টটা যে আনা হচ্ছে এবং যেটা হয়েছে সেটাই উল্লেখ করা হচ্ছে, সেটাই তুলে ধরা হচ্ছে, এটাই তো সরকারের প্রতি, পুলিশের প্রতি ভরসার জায়গা, যে এই সরকার, এই পুলিশ ধামাচাপা দিচ্ছে না। আনন্দ সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা কালপ্রিট বলে বলা হচ্ছে, অভিযোগ এসছে, তাদের নাম, তাই তাদের সব মানে তাদেরকে ধরাধরি এসব হচ্ছে। ধর্ম, বর্ণ, কিছু গোষ্ঠী কিছু দেখা হয়নি। আর পোস্টমর্টম যখন করা হয়েছে, যা দেখতে পাওয়া গেছে তাই উল্লেখ। অন্য সরকার, বিশেষ করে ওই সরকার হলে তো চেপে দিত। তো আপনাদের কি মনে হয়, মমতা ব্যানার্জির সরকার হলে এইসব উল্লেখ থাকতো আপনাদের মনে হচ্ছে? শারীরিক নির্যাতন, তারপরে আঘাত, তারপরে যখন ফেলে দেওয়া হয়েছিল জলে, সেই তখন নাকি বেঁচেছিল, বাঁচা অবস্থায়, মানে বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়া হয়েছিল। তার মানে তখন তো জীবন্ত অবস্থায় ফেলে দিলে জল যাইতে পেটে, তো সেই পোস্টমর্টম রিপোর্টে ধরা পড়ে যে জলে ফেলা সময় বেঁচেছিল কিনা। তো এই যে সবই খুব চাঞ্চল্যকর, এসবগুলো এদিকটা দেখলে, এগুলো ভাবলে খুব কষ্টের, কীরকম নির্যাতন করা হয়েছে। কিন্তু শাসক কি করে, মানে ওই শাসক কি করতো, মানে এই রকম নির্যাতন এইসব যাতে প্রকাশ্যে না আসে, চেপে দাও, রিপোর্টে সব প্রকাশ করবে না, চেপে দাও, বাড়ির লোককে কিছু একটা অফার দিয়ে মুখ বন্ধ করে দাও, এইসব ছিল মমতা ব্যানার্জির সরকারের ব্যাপার। আর বর্তমান সরকারকে দেখুন তো, ধর্ম, বর্ণ, গোষ্ঠী না দেখে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, যে ঘটনা হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত করো, পুরো পোস্টমর্টম রিপোর্ট যা দেখতে হবে তাই উল্লেখ করবে, আর যাদের বিরুদ্ধে অভিযোগ পরিবারের লোক যা বলছেন সেই মতো অ্যারেস্ট করবে। তো এই রকম যদি কাজ করে একটা সরকার, তো ভরসা হবে না, ভরসা থাকবে না। মমতা ব্যানার্জির সরকার হলে এইসব উল্লেখ করতে দিত? তো ফলে দর্শক, যতই উনি মোমবাতি নিয়ে বের হন, ওনার ডাকে আর কেউই সাড়া দেবেন না। ফোন করেছিলেন, কাকে দিয়ে ফোন করিয়েছিলেন, ধরিয়েছিলেন জানি না, কিন্তু সরকারের প্রতি ভরসা পরিবার রেখেছে এটুকু জানি। ফলে এই মোমবাতি নিয়ে আপনি পারলে আরও 2-4 দিন ঘুরুন, ঘুরতে এই করুন আর কি, আপনি ওই ঘোরাঘুরি করুন, কাজের কাজ কিছুই হবে না। কালকে নাকি নজরবন্দি রাখা হয়েছিল, আজকে তো খুলে দিয়েছে, তো খুলে করলেনটা কি? কাকে কিভাবে টাইট দিতে হয় সেটা শুভেন্দু অধিকারী ভালো করে জানেন। উনি মুখ্যমন্ত্রী, হঠাৎ করে মুখ্যমন্ত্রী হয়ে যাননি, মানে আপনাকে খুব কাছ থেকে দেখেছেন, লড়াই করেছেন, বাংলাকে হাতের তালুর মতো করে চেনেন, আর আপনাকেও হাড়ে চেনেন। আপনাকে কখন কোথায় নজরবন্দি, কখন কোথায় পাবন্দি, কখন কোথায় খোলা রাখা হবে, ছেড়ে দেওয়া হবে, এটাও ভালো করে জানেন। আপনি চেষ্টা করেছিলেন বারুইপুর কাণ্ড নিয়ে হৈ হৈ করে নতুন করে একটা অশান্তি পাকানোর,
কিন্তু পারলেন না, আপনি ব্যর্থ। কিন্তু সরকার চাইছে যে ঘটনা ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত করে সমস্ত দিক, ঘটনা এবং পাল্টা ঘটনা, তার শাস্তি দিয়ে এই রাজ্যকে এই ধরনের ঘটনা থেকে মুক্ত করতে। এটাই আমাদের চাওয়া। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।